শিগগিরই অভিবাসীদের জন্য নীতিমালা করা হবে উল্লেখ করে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, যারা এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে তাদের জন্য এটা আমার দায়বদ্ধতা এবং এটাকেই প্রাধান্য দেওয়া হবে। এখানে কোনো ব্যুরোক্রেসি চলবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর বিগত সরকারের শাসন ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের সাজা মুক্তি সম্ভব করেছে। এমন অর্জন অভিবাসীদের বার্তা দেয় বাংলাদেশ সরকার তাদের পাশে আছে। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভয়েসেস অব রেজিলিয়েন্স পাওয়ারিং বাংলাদেশ মাইগ্রান্ট ওয়ার্কার্স শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুটো জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিছু করণীয় আছে, যেটা বোধহয় যেটাতে আমরা শক্তভাবে হাত দিচ্ছি না। তো আজকে যে আলোচনাটা হলো, এটা অনেক বড় একটা ক্যানভাস এবং এটার কমপ্লেক্সিটি এবং জটিলতা কিন্তু বাংলাদেশের মতোই কমপ্লেক্স এবং সেমিনারে তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার লিলি গোমেজ, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এবং রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে এবিএম শামসুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা রশিদ, আওয়াজ ফাউন্ডেশনের মহাসচিব ও শ্রমিক নেত্রী নাজমা আক্তার, অভিবাসী ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক প্রোগ্রামার মালিহা সুলতানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আইন ও গবেষণা পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল ইসলাম। ফাউজিয়া করিম ফিরোজ বলেন, আমরা সব সময় অদক্ষ নারী শ্রমিক দেশের বাইরে পাঠাই। যে চুক্তিতে তারা যায় সেখানে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়, ফলে তারা অর্থনৈতিক তো বটেই, শারীরিকভাবেও ঝুঁকিতে পড়ে। অধিকারের কথাগুলো জুলাই বিপ্লবের আগে বলা খুব কঠিন ছিল। এনএসআই ডিজিএফআই অফিসে এসে হাজির হতো উল্লেখ করে ডক্টর তাসনিম সিদ্দিকী বলেন, মনে রাখতে হবে এবারের আন্দোলন চলাকালে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে অভিবাসীরা গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছেন। তিনি জানান, গবেষণা বলছে 19% অভিবাসী আংশিক অথবা সম্পূর্ণ অভিবাসন ব্যয় নির্বাহ করেও বিদেশে যেতে পারেন না, আর 31% বিদেশে যাওয়ার পর নানা রকম হয়রানির শিকার হচ্ছেন। অনেকে কাজ ও বেতন না পেয়ে অল্প সময়ের ভেতর ফিরে আসতে বাধ্য হচ্ছেন। কেউ বা শারীরিক ও মানসিক নিগ্রহ সহ্য করছেন। অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণে নিয়োজিত মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।